শুভ দুপুর বন্ধুরা, আজকে কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মুসুরির ডাল করে নিয়েছি আর ভাত করে নিয়েছি। এবার মাছের ঝোল করব। তো প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে মাছ ভাজা এখানে তুলে রেখেছি, এই যে। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দেব চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে আবারও নাড়াচাড়া করব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দেব একটু হলুদের গুঁড়ো, একটু নেড়ে নিলাম। এবার দেব জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব। তো লবণটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে যখন তেল ছাড়বে তার মানে মশলাটা তখন কষানো হয়ে যাবে। এখন ভালো করে কষাচ্ছি, টমেটোগুলো ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। তো গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকা তুলে দেখছি যে মাছ আর আলু দুটোই হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার করব আলু পটলের তরকারি। তো তেল গরম হয়ে গেছে, আলুটা আগে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগে। তাই ভালো করে একটা একটা করে উল্টে দিচ্ছি ভালো করে, যাতে ভাজাটা হয়। এভাবে সব পটলগুলো উল্টে দেবো। পটলগুলো এইভাবে ভাজতে কিছুক্ষণ সময় লাগে, উল্টে পাল্টে সব কটা যেহেতু ভাজছি। দেখুন পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা দিলাম, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেব জিরের গুঁড়ো। এবার লবণ দিচ্ছি আর দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবো তত রান্নার স্বাদ ভালো হয়। তো কষানো হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।